সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি জিলহজ মাসের 10 তারিখে হলো কুরবানি। ওই কুরবানি সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্রকে বলেছিলেন, কি বলেছিলেন দেখেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার পুত্র সন্তান, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, ইন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করে দিয়েছি, ফানজুর মা তারা, তুমি কি করতে চাও, তোমার মনের ভাষণা কি, আমি তোমার থেকে পরামর্শ চাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেছেন, নবীর ঘরে নবী হইছেন, তিনিও বুঝে গেছেন নিঃসন্দেহে আমার বাবা একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু উনি স্বপ্নে দেখছেন, আর এটা আল্লাহ তাআলার হুকুমে তিনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলার ওহী নাজিল হয়েছে বলে উনি স্বপ্নে দেখেছেন। সুতরাং বাবা, আপনি আল্লাহ তাআলার তরফ থেকে যা আদিষ্ট হয়েছেন ওই কাজটা আপনি করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, বলেন সুবহানাল্লাহ। কেমন বাবা ছিল আর কেমন সন্তান আছিল। এখন যদি বাবা যদি সন্তানকে যদি বলে, মনে করেন যে একজনে বলল যে বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমারে জবাই করতেছি, তুমি কি কও, আমি কি আজকে তোমারে জবাই করতাম না, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা হইতে পারে, তুমি কি কও? 100 জনের থেকে একজনও ভাবা যেত রাজে বালা করে, আরে তুমি আছো তোমার স্বপ্ন নিয়ে, হ্যাঁ জান বাঁচান খরচ, তুমি তোমার জায়গা থাও, আমি আমার জায়গা থাই, ঠিক কিনা? দেখছেন কেমন নবীর ঘরে নবী হয়েছে, তারা কেমন ভাবে আল্লাহ তাআলার পরীক্ষা উত্তীর্ণ হইল। অবশেষে আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য অনেক দীর্ঘ ঘটনা সংক্ষেপ করছি, জবাই করার জন্য একেবারে সব রেডি, ওনার গলার মধ্যে ধারালো ছুরি লাগাইলেন, অনেক কথা, ওনার মুখের মধ্যে আবার মাস্ক লাগাইলেন, মুখোশ লাগাইলেন, যাতে একজন আরেকজনকে না দেখে মায়া লাগবে। অবশেষে ধারালো ছুরি দিয়ে বারবার জবাই করার চেষ্টা করে, কিন্তু কাটে না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া ওই ছুরিটা জোরে এভাবে ধাক্কা দিয়ে ফালাই দিলেন। অনেক বড় ঘটনা সংক্ষেপ করছি। অবশেষে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কুরবানিটা কবুল কইরা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা যখন দিয়া দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার জবাই হয়ে গেছে। অবশেষে মুখ থেকে, চোখ থেকে উনি ওই পর্দা উঠাইয়া নিয়া, ওই চোখের উপরে কি আছিল, মুখোশ উঠে দেখতে চারে, পুত্র তো জবাই হয়েছে না, আল্লাহর পশু না জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ইব্রাহিম আমি তো, তুমি কি করবা না না করবা এটা জাহিরি কোনো কিছু না, তোমার অন্তরের ভিতরে যে এমন মন প্রাণ, এমন ভাবে তুমি খেয়াল করছো যে তোমার পুত্রকে তুমি জবাই করবাই করবা, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। ওই তোমার অন্তরের বিষয়টা আমি কবুল করে নিয়েছি, সুতরাং তোমার কুরবানি আমি কবুল করে তোমার পুত্রের জায়গা জান্নাত থেকে আমি দুম্বা নিয়ে দিলাম, ওই দুম্বা কুরবানি করে দিয়েছো। আজ থেকে মুসলমানদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা মোতাবেক, তোমার সুন্নাহ মোতাবেক কিয়ামত পর্যন্ত মুসলমানেরা তাদের পুত্রদেরকে জবাই করতে হবে না, কলিজার টুকরা আদরের পুত্রকে জবাই করতে হবে না। তারা যদি পশু জবাই করে দেয়, তোমার মতন পুত্র সন্তান জবাই করলে যে সওয়াব, আমি আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে সেই সমান সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বাবা, এই কুরবানি কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল। কিভাবে ছিল দেখেন, আমার আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়ালিকুল্লি
উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। তারপরে আল্লাহ বলেন, এই জন্য যে আল্লাহ তোমাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু দান করেছেন, প্রদান করেছেন, সেগুলোর উপর তোমরা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা পশু পাখি জবাই করি, জবাই করার সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পশু পাখি জবাই করার সময় যাতে আমি আল্লাহর কথাটা স্মরণ করতে পারো। আর এই কাজটা, এই জবাইয়ের কাজটা, এই কুরবানির কাজটা সৃষ্টির শুরু থেকে আসছে। কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম 2টা সন্তান হয়েছে, জোড়ায় জোড়ায় সন্তান হইত। তো জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে। প্রথমে একজন পুত্র আর একজন মেয়ে, 2 জন হয়েছে। প্রথমে হয়েছে কাবিল। এই কাবিলের সাথে সুন্দরী একজন মেয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ওনার নাম হলো আকলিমা। তো কাবিল এবং আকলিমা, তো নিয়ম আছিল প্রথম স্তরে যে একজন ছেলে একজন মেয়ে আল্লাহ তাআলা দান করবেন, দ্বিতীয় স্তরে একজন ছেলে একজন মেয়ে দান করবেন। প্রথম স্তরের ছেলে দ্বিতীয় স্তরের মেয়ে, আবার দ্বিতীয় স্তরের ছেলে প্রথম স্তরের মেয়ে, এভাবে ক্রসিং ভাবে বিবাহ হবে। কারণ বিবাহের মানুষ সৃষ্টির আল্লাহ তাআলার উসিলায় যে মুসলমান বৃদ্ধি পাওয়ার বৈধ মাধ্যম হলো বিবাহ। তাহলে এই বিবাহের নিয়মটা আল্লাহ তাআলা এভাবে আদম আলাইহিস সালামকে জানাই দিলেন যে তুমি এভাবে তোমার সন্তানদেরকে বিবাহ দিবা, তাদের থেকে মুসলমান পয়দা হবে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ওই কাবিলের সাথে যে আকলিমা ছিল সুন্দরী। দ্বিতীয় স্তরে হয়েছে হাবিল এবং তার সাথে তার বোন হয়েছে, বোনের নাম হলো লিউজা। তো লিউজা ছিল একটু কালো। তো সর্বপ্রথমে যে কাবিল এবং আকলিমা, তো কাবিলের ভাগে পড়ছে, আল্লাহর নিয়ম অনুসারে পড়ছে ওই দ্বিতীয় স্তরের কালো মেয়ে লিউজার সাথে, আর হাবিলের সাথে বিবাহ হবে দ্বিতীয় স্তরের আকলিমার সাথে, অর্থাৎ এভাবে ক্রসিং। তো কাবিল বলতেছে আমার ভাগে কালো মেয়ে, এটা হতে পারে না। কাবিল ছিল বড়, সে বলতেছে আমি বড় ভাই, আমি যেটা কম এটাই দইব, আমি মানতাম না। আমার ভাগে কালো মেয়ে আর হাবিলের ভাগে সুন্দর মেয়ে, এটা হইতে পারে না। আব্বা ভুল বলছে। কি বলতেছে? আব্বা ভুল বলতেছে। আদম আলাইহিস সালামকে ডাক দিলেন হাবিলে, বাবা বড় ভাই তো বলতে আছে এই কথা, এখন কি করা? তখন আদম আলাইহিস সালাম বলতে আছে, কাবিল এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। এবার কাবিলে বলতে আছে, বাবা তুমি হয়তো কোনো জায়গায় ভুল করছো, নাউজুবিল্লাহ মিন জালিক, তুমি হয়তো কোনো জায়গায় ভুল করছো। দেখো আমার সাথে সুন্দরী আকলিমা আসছে, সুতরাং আকলিমাকে আমার সাথে যেহেতু আল্লাহ পাঠাইছে, সুতরাং তার সাথে আমার বিবাহ হবে। যুক্তি দিছে। শয়তান কিন্তু যুক্তি দেয় বেশি। তখন আদম আলাইহিস সালাম বলতেছে, যুক্তিতে তো আর কাম হবে না, এখন কি করা দেখি। আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করেনি, কোরআন শরীফের কথা বলতেছি। আল্লাহ অবশেষে ওহী নাজিল করলেন, বলতে আছে আদম আলাইহিস সালামকে, আদম তোমার 2 সন্তান হাবিল এবং কাবিল, তাদেরকে কুরবানি করতে বলো। যার কুরবানি আমি কবুল করব সে তার মতন বিবাহ করবে, অর্থাৎ তার কথাটাই থাকবে। অবশেষে হাবিল এবং কাবিল তাদেরকে বলা হয়েছে কুরবানি করো। কি কুরবানি করবে? ওই সময়ে এমন কিছু নিয়ম ছিল যে পশু পাখি এবং অন্য কোন শস্য ফল ফলাদিও আল্লাহ রাস্তা কুরবানি করতে পারত। তখন হাবিলে একটা দুম্বা কুরবানি করলো আল্লাহ রাস্তা, আর কাবিলে ওনার অনেক ফসল ফলাদি ছিল, শস্য, ওই ফসল ফলাদি থেকে অনেকগুলা শস্য আল্লাহ রাস্তা কুরবানি করার জন্য মন স্থির করলো। তো কুরবানি কবুল হবে কিভাবে? কবুল হবে যার
দুইজনের কুরবানিকৃত পশু, একজনের পশু আরেকজনে শস্য ভাণ্ডার নিয়ে রাখছে, তো দূর থেকে অপেক্ষা করতে আছে। কবুল হবে কিভাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন আসবে, আয়সা যার কুরবানিকৃত বস্তুটা এই আগুনে ফুরাইয়া খাইয়া ফেলবে, তারটা কবুল করছেন আল্লাহ বুঝা দেবে। এটা হলো সিমটম, নিয়ম। তো অবশেষে ওই দুম্বাটা, হাবিলের দুম্বাটা আসমান থেকে আগুন আইসা খেয়ে ফেলছে। তো বুঝা গেছে হাবিলার কুরবানি কবুল হয়েছে। আর কাবিলের যে শস্য ভাণ্ডার, এগুলার কাছে আর আসমান থেকে আগুন আসে না, ফুরায় না, খায় না, বুঝা গেল তার কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলতে আছে আমি বড়, হাবিলার কুরবানি কবুল হয়ে গেছে, আমি বড়, আমার কুরবানি কবুল হয়েছে না, এটা বুঝলাম, আমার কোনো কথা হইতে আছে না, কিন্তু আমি বড়, এটা হতে পারে না। হাবিল, আমি তোমাকে হত্যা করব। কোরআন শরীফ ডাইরেক্ট বলতে আছে তাকুল আকুলু, অর্থাৎ আমি তোমাকে এখন হত্যা করব। অবশেষে হাবিল বলতে আছে ভাই, আপনি আমাকে হত্যা করবেন ঠিক আছে, কিন্তু আমারও তো হাত আছে, আমিও তো ইচ্ছা করলে আপনার সাথে চেষ্টা করতে পারি, আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে পারি, কিন্তু না, আমি করব না, কারণ আমি এক আল্লাহকে ভয় পাই, আমার বাবার আদর্শের বাহিরে আমি যেতে পারবো না। অবশেষে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। এখন হত্যা করার পরে পরবর্তীতে রাগের মাথা হত্যা করে ফেলছে, কেন? ওই সুন্দরী বউয়ের লোভে। আবার 2 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা কুরবানি কবুল করছে না, রাগে হাবিলকে হত্যা করে ফেলছে। অবশেষে এবার চিন্তা করে গেছে, আরে ভাই তো মায়া লেগে গেছে, বাইতে এবার মাতে বলে না, মাইরা তো ফেললাম, এখন বাবার কাছে কি জবাব দিব, এখন আমি কি করব? চিন্তা করে গেছে। এবার হঠাৎ করে আল্লাহ তাআলা 2টা কাক ফাটাইছে, কোরআন থেকে বলছি আমি, কাক ফাটাইছে, 2টা কাক আসলো, একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মাইরা তখন ওই কাকটাকে বালু দিয়া, জীবিত কাকটা মরা কাকটাকে বালু দিয়ে ভাবে ঢাকনা দিল। তো কাবিলে দূর থেকে দেখলো, দেখে বলতে আছে আরে আমি এত চালাকি করলাম, আমি এত কিছু করলাম, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলাম, বাবার কথাকে আমি অমান্য করলাম, আমার ভাইকে আমি হত্যা করলাম, কিন্তু আমার মাথায় চিন্তা করতেছি কিভাবে এই লাশ কি করব। অথচ এই লাশটাকে মাটির নিচে দাফন করার ক্ষমতা, দেমাগ, বুদ্ধি আমার মাথায় নাই, অথচ কাকের মাথা আল্লাহ সেই বুদ্ধিটা দিছে। সুতরাং বুঝা গেল আমি কাক থেকেও নিকৃষ্ট, বলে নাউজুবিল্লাহ। ওই যে কুরবানির কথা বললাম, ওই কুরবানি থেকে যোগের পর যোগ কুরবানি আসতে আছে। সুতরাং বুঝা গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি নয়, কুরবানি আসতেছে আদম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা এসে একটু মডিফাই হয়েছে যে পশু ছাড়া কুরবানি দেওয়া যাবে না। এই কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি যারা নেশা পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ স্বর্ণ 7.5 তোলা অথবা রূপা 52.5 তোলা সম্পদের মালিক। বিস্তারিত কথা আপনারা জানছেন এই জাকাতের ওয়াজে আমরা করেছি। অর্থাৎ জাকাত যার উপর ফরজ, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তবে জাকাত হলো 1 বছর আপনার কাছে সম্পদটা থাকতে হবে, এটা হলো শর্ত। আর কুরবানির ক্ষেত্রে এটা শর্ত নয়। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর কোনো ব্যক্তি যদি কুরবানি গরিমসি করে, কুরবানি না দেয়, ওয়াজিব তরক করা মানে কবিরা গুনাহ, সে কবিরা গুনাহগার হবে। আর নবীজি হাদিস শরীফে বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্যবান করে দিয়েছেন, ওই ব্যক্তি তবুও কুরবানি করলো না, মুসাল্লা না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, নাউজুবিল্লাহ। এবার আসুন, পশু কি কি পশু দিয়ে আমরা কুরবানি করব? গৃহপালিত পশু, গৃহপালিত পশু হওয়া শর্ত। যেমন হরিণ খায় কিন্তু
কিন্তু এটা গৃহপালিত না, এখানে এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না। যে সকল পশু ঘরে পালিত হয় এই সকল পশু দিয়ে কুরবানি করা যায়। এখন বয়সটা কত? কিন্তু যদিও আমরা কুরবানি করতেছি আল্লাহর জন্য, আল্লাহর বিধানটা আমার মনে হয় অনেক মানুষই সেটা মাথায় রাখে না। কুরবানি করতে যায় মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে বিভিন্ন চিন্তা থাকে। জি বিয়া দিছি, ফুত বিয়া করাইছি, শ্বশুর বাড়ি, জিয়ার শ্বশুর বাড়ি, পুতের শ্বশুর বাড়ি, তাদের কাছে বড় হওয়ার জন্য, এলাকাবাসীর কাছে বড় হওয়ার জন্য বিভিন্ন চিন্তা যখন মানুষের মধ্যে থাকে, ওই চিন্তা নিয়ে কুরবানি করলে কখনো কুরবানি হবে না। আল্লাহর বিধান হলো একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। যেটা বলতেছিলাম বয়স, কুরবানিতে গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। এটা কিন্তু হাদিসের শর্ত। কেউ যদি এটাকে মূল্যায়ন না করে, কোনো কারণে সে বড় দেখছে, সুন্দর দেখছে, নিয়ে আসে কিন্তু দাঁতে নাই, অর্থাৎ 2 বছর পূর্ণ হয় নাই, সে জানেও না, কিন্তু অজান্তে তার কুরবানি কিন্তু হবে না। কারণ শর্ত, নবীর শর্ত, হাদিস 2 বছর মহিষ এবং গরুর ক্ষেত্রে শর্ত হলো 2 বছর পূর্ণ হতে হবে। আর বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, যেটার 2টা যাচ্ছে ওই গরু বোঝা গেছে 2 বছর। যাই হোক, ছাগলের ক্ষেত্রে, ছাগল, দুম্বা, ভেড়া এগুলার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাস বয়সী ভেড়া যদি দেখতে যদি সুঠাম দেহের অধিকারী 1 বছরটার মতন হয়, ওইটা দিয়ে কুরবানি করা জায়েজ আছে। তবে ছাগল 6 মাসের দিয়া কখনো কুরবানি জায়েজ হবে না, এটা তিরমিজি শরীফের হাদিস। আর উট 5 বছর পূর্ণ হতে হবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু বড় লোক আছে, কুরবানির জন্য উট আইনা মানুষের দেখায় 20 লাখ 30 লাখ, কিন্তু এটাতে 4.5 বছর আমরা কইতে পারে না। 4.5 বছর তো এটা উনি বলতে পারে না, অথচ একদিনও যদি কম হয় 5 বছর থেকে, ওই কুরবানিতে কুরবানি করা যায় মানে এই উট দিয়ে কুরবানি জায়েজ হবে না। 5 বছর পূর্ণ হতে হবে, এগুলো হলো শর্ত। আপনি দিচ্ছেন আল্লাহকে, তা আল্লাহ কিছু কিছু শর্ত দিয়ে দিচ্ছে, ওইটা যদি আপনি না মানেন তাহলে আল্লাহ কবুল করবে না। তো সম্মানিত হাজরিন, হাদিস শরীফে রয়েছে, মানুষ যখন গৃহপালিত পশু দিয়ে কুরবানি করে, আল্লাহর রাস্তায় কুরবানিকে জবাই করে, ওই কুরবানি পশুর গলা যখন কাটা হয়, ওই গলা থেকে যখন রক্ত মাটিতে পড়ে, ওই মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, যে সকল শর্ত রাসূল দিয়েছেন ইসলামের শর্ত, এগুলা মানতে হবে এবং অন্তর একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত থাকতে হবে। যদি ওই শর্তে আপনি যদি কুরবানি করেন, আপনার কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার নবীজি ঘোষণা করেন, ইবনে মাজাহ শরীফের 226 পৃষ্ঠার হাদিস, আমার নবীজি বলেন, কুরবানির পশুর শিং এবং ফসম, খুর, এগুলা কাল হাসরের ময়দানে যে ব্যক্তি হালালভাবে ইসলামের শর্ত মাইনা কুরবানি করেছে, যার কুরবানিটা কবুল হয়েছে, ওই ব্যক্তির কুরবানিকৃত পশুর পশম এবং শিং এবং হাড্ডি, খুর পর্যন্ত আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। ওই হাসরের ময়দানে ওই কুরবানিকৃত ব্যক্তির আর ওই কুরবানিকৃত পশুর এইগুলা চামড়া, হাড্ডি, শিং, খুর পর্যন্ত আল্লাহর দরবারে ওই ব্যক্তির পক্ষ হইয়া সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশ্ন করা হলো, ও মায়ার নবী, আপনার কদমে জানতে চাই কুরবানিটা কি? নবীজি বলেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইতিপূর্বে আমি বলেছি, ইব্রাহিম নবীর সুন্নত। তারপরে নবীকে
জিজ্ঞাসা করা হলো, কুরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব রয়েছে? জবাবে নবী বলেন, প্রত্যেক ফসমের পরিবর্তে একটি করে সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেউ এটা মনে আমরা বুঝতে পারি না, মনে বিষয়টা প্রতিটা ফসমের বিনিময়ে এক একটা সওয়াব। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, উট অনেক বড় প্রাণী, অনেক টাকার দরকার, গরু মহিষ অনেক বড় প্রাণী, কিন্তু যখন একজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক বছরের ছাগল, দুম্বা, ভেড়া আল্লাহর রাস্তায় কুরবানি করে, নবী গো, সে কেমন সওয়াব পাবে? আমার নবীজি বলেন, যে ব্যক্তি এক বছরের ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, ওই ছাগলটার যত ফসম আছে ওই ফসমের প্রত্যেকটার বিনিময়ে এক একটা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা ছাগলের কয়টা ফসম হইতে পারে? এত ক্ষুদ্র ফসম গণা তো সম্ভব না। কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফসম হবে, যেটা গণনা করা সম্ভব না। ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যদি আমরা শর্ত মাইনা, যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি আমরা কুরবানি করতে পারি, তখন আমরা এই সওয়াবের ভাগীদার হব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা দাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নবীজি একটি দাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জবাই করেছেন, কুরবানি দিয়েছেন সাদা কালো রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট দুইটি দুম্বা বা ভেড়া। এটা ওই সময় ছিল এমন। তো নবী, এখন তো আর আমরা সামনে দুম্বা নাই, তার আমরা কি দেয়া করবো? যা আছে তাই। তো নবী কি দেয়া করছেন এটা প্রমাণটা দেখাইছে। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি দুইটিকে তার নিজ হাত মোবারক দ্বারা জবাই করলেন। এটা দ্বারা প্রমাণ হয় নিজের হাতে কুরবানি করা এটা আরেকটা সুন্নত। সুন্নত কি বাবা? প্রায় সময় আমি বলি না, নবীর হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিয়াতা শাহিদা। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে নবীজির একটা সুন্নাহকে আঁকড়াইয়া ধরে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা একটা দুইটা না 100টা শহীদের সমান সওয়াব দিবেন। তাহলে আমরা যখনই নবীজির একটা সুন্নতের কথা শুনি, তখনই আমরা মানার চেষ্টা করব, কাজে পরিণত করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকল বলি না আমিন। সম্মানিত ভাই বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আমাদের কুরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব। নবীজি আমাদেরকে শিখিয়ে দেন, সর্বপ্রথমে কুরবানির দিনটা ফজরের পরে সর্বপ্রথমে আমরা ঈদের নামাজ দিয়ে দিনটা শুরু করব। ঈদের নামাজের পর আমরা কুরবানি করব। হাদিস শরীফে রয়েছে, নবী বলেন, এই দিনে আল্লাহ তাআলার কাছে কুরবানি ব্যতীত অন্য কোনো কাজ বেশি প্রিয় না। সুতরাং বোঝা গেল কুরবানির দিনে সর্ব উৎকৃষ্ট কাজটা হলো কুরবানি করা, পশু জবাই করা। এই কাজটাই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ওয়াকাদ যাবাহা ফাকালা ইনদা ইনদি জাযা, অর্থাৎ অনেক বড় হাদিস। নবীজি বলেন, আমার নিকট এক ব্যক্তি, নবীজি বলেন, ওই যে ছাগল কয় বছর? ছাগল 1 বছর লাগবে, দুম্বা 1 বছর, ভেড়া 1 বছর, এরপরে গরু মহিষ 2 বছর, উট 5 বছর। তো এই কথাটা বলার পরে নবীর সামনে এক ব্যক্তি বলতেছে, বুরদা নামে এক ব্যক্তি সাহাবী। তো নবীকে বলতেছে, নবী গো, আমি 6 মাস বয়সের একটা ছাগল জবাই করে ফেলছি। নবী, আমি যে 6 মাসের একটা ছাগল জবাই করে ফেললাম, এখন আমার কি হবে? তারপরে নবীজি বলেন, সমস্যা নাই, যেহেতু আমি বলার আগে কুরবানি করে ফেলেছ, যাই হোক তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, যেহেতু বিধান তুমি কুরবানি করার পরে হয়েছে। তারপরে নবীজি বলেন, তোমার পর অন্য কারো জন্য 6 মাসের ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। কেউ কেউ এই হাদিসের প্রথম অংশটা নিয়ে বলে যে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের ছাগল জবাই করছে, আমরা কোনো অসুবিধা কি? কিন্তু ওই সময় তো আর শরীয়তের আইন নবী জারি করে নাই। নবী বলে দিয়েছেন, তোমার পরে আর কেউ 6 মাসের ছাগল জবাই করলে হবে না।
সুতরাং বুঝতে হবে এটা মাসালা। সম্মানিত হাজিরিন, অপর হাদিস শরীফে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা কুরবানি দিয়ে বলেছেন, এটা আমার উম্মতের, যারা কুরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে। প্রথমে বলছিলাম দুইটা নবী কুরবানি দিয়েছে, তারপর একটা দুম্বা কুরবানি দেওয়া বলে এটা আমার উম্মতের পক্ষ থেকে, যারা কুরবানি দিতে পারবে না কিন্তু মনটা এমন নরম, এমন দিলটা এমন নরম, তারা শুধু হ্যাঁ হ্যাঁ বলে আল্লাহর কাছে, বলে আল্লাহ ইস যদি আমার আর্থিক অবস্থা ভালো হতো আমি ঠিকই মন প্রাণ উজাড় করে আপনার রাস্তা কুরবানি করতাম। আমার নবীজি বলেন এমন কিছু উম্মত আমার থাকবে, ওই গরিব উম্মতদের জন্য তাদের পক্ষ হইয়া আমি একটা দুম্বা কোরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কুরবানিতে বয়সে উপযুক্ত প্রাণী, এটা 3 বার বলছে, দেখছেন খুতবার মধ্যে 3 বার আলোচনা। তো ওই বিষয়টা কত তাগিদের সাথে বলা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকেই পশু ক্রয় করে বয়স কত এটা জিজ্ঞাসাও করে না, বাস্তব। অথচ এটা কিন্তু সত্য। নবী বলেন উপযুক্ত প্রাণী ব্যতীত, বয়সে উপযুক্ত প্রাণী ব্যতীত যাতে তোমাদের মধ্যে কেউ কুরবানি না করে, তবে তোমাদের কষ্ট হলে 6 মাসের ভেড়া বা দুম্বা কুরবানি করবে, যদি ওই ভেড়া বা দুম্বাটা 1 বছর বয়সীটার সমান মোটা তাজা হয়। এখানে 2টা বলা হয়েছে, আমি কিন্তু প্রথমে বলছিলাম, এখন হাদিসটা বলছি ভেড়া এবং দুম্বা, তবে ছাগলের কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন।